নমস্কার। বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওর শুরুতেই প্রত্যেক দিনের মতন আজকেও আপনাদের কাছে আমার আবেদন থাকবে, আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। গতকাল আমি ভিডিও দিয়েছিলাম বিজেপির সর্বভারতীয় সভাপতি কে হতে পারেন, কে দৌড়ে এগিয়ে আছেন এই বিষয়। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু বিজেপির আমাদের রাজ্যের সভাপতি অর্থাৎ রাজ্য সভাপতি কে হচ্ছে, কবে তার নাম ঘোষণা হবে, এই সংক্রান্ত বিষয় দু চারটে তথ্য, দু চারটে কথা আপনাদের সামনে আমি তুলে ধরব। যেটা আমরা দেখেছি এই 2024-এর নির্বাচন যেটা হলো সাধারণ নির্বাচন, সেই সাধারণ নির্বাচনের পরে কেন্দ্রীয় মন্ত্রিসভা, সেখানে আমাদের রাজ্যের বিজেপির যে সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, তিনি কেন্দ্রের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন, দুটি দপ্তরের দায়িত্ব। আবার রাজ্যের সভাপতির কাজটাও তিনিই চালিয়ে যাচ্ছিলেন। আগামী 26-এ নির্বাচন, ফলে প্রতিদিনকার সংগঠনের কাজকর্ম, তার দেখভাল করা, এটা বাড়ছিল। পূর্ণ সময়ের সভাপতির প্রয়োজন ছিল, কিন্তু বহুদিন ধরেই সভাপতি কে হবেন ইত্যাদি নিয়ে একটা জল্পনা চলছিল। এই 1 তারিখে গত জুন মাসের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির একটি সাংগঠনিক সভা হয়। আমরা সেই সভায় দেখেছিলাম পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, তিনি সেই সভা মঞ্চে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। ঘোষণা টোষণা ইত্যাদি করা, অর্থাৎ সভা পরিচালনা করার যে দায়িত্ব, যে কাজ, সেই কাজটা তিনি করছিলেন। তিনি সভাপতি হওয়ার দৌড়ে অবশ্যই রয়েছেন। আবার একটা দিক থেকে কথা আসছিল, যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা এবং আমাদের রাজ্যে বিজেপির সভাপতি মহিলা থেকে কেউ হননি, সারা ভারতবর্ষ জুড়েই মহিলা সভাপতি বিজেপির কেউ আছেন কিনা আমি জানি না। এবং যেহেতু আমাদের এই রাজ্যে বিজেপির আন্দোলনের একটি মুখ হয়ে উঠেছেন আসানসোল থেকে নির্বাচিত বিজেপির বিধায়িকা অগ্নিমিত্রা পল, তার সভাপতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বিজেপির নেতা, দীর্ঘদিনের অসম্ভব ভালো বক্তা, রাজ্যসভার বিজেপির এ রাজ্যের থেকে নির্বাচিত সাংসদ শ্রমিক ভট্টাচার্য, এই সমস্ত নামগুলোকে নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। কিন্তু কে হবেন বিজেপির রাজ্য সভাপতি এবং কবে সেটা ঘোষণা হবে, এই নিয়ে দীর্ঘদিনের জল্পনা। দেখুন, বিজেপির সভাপতি, সেটা রাজ্য হোক, জেলা হোক কিংবা সর্বভারতীয় হোক, সেটা কিন্তু একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে হয় এবং নির্বাচিত হয়। ওই মনোনীত কেউ হয় না, কারণ বিজেপি কোনো পারিবারিক দল না, একটা রেজিমেন্টেড দল। তাদের বিভিন্ন সাংগঠনিক নিয়মাবলী আছে, সেই নিয়ম নীতিগুলো মেনেই তাদের এই সভাপতি নির্বাচন হয় এবং ভোটের মাধ্যমেই হয়। ফলে ভোট যখন হয় তখন তার পর্যবেক্ষক থাকা প্রয়োজন। বিজেপির সংবিধানের নিয়মে রয়েছে যে 18টা রাজ্যের সভাপতি নির্বাচিত হলে পরে সর্বভারতীয় সভাপতি নির্বাচন করা যায়। আবার ঠিক একই রকম ভাবে একটা নির্দিষ্ট সংখ্যক জেলার সভাপতি সংশ্লিষ্ট ওই রাজ্যে কতগুলো জেলা আছে তার উপরে নির্ভর করে। সেই জেলাগুলোর মধ্যে থেকে একটি নির্দিষ্ট সংখ্যার রেশিও অনুযায়ী আছে। জেলার সভাপতি নির্বাচিত হওয়ার পরে রাজ্য সভাপতি নির্বাচিত করা যায়। আমরা দেখলাম হঠাৎ করেই বিজেপির কেন্দ্রীয় টিম 3টি রাজ্যে বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনের জন্য পর্যবেক্ষক নিয়োগ করলেন। আমাদের রাজ্যে রবিশঙ্কর প্রসাদ, তিনি হচ্ছেন এই সভাপতি নির্বাচনের পর্যবেক্ষক, অর্থাৎ তার তত্ত্বাবধানেই এই সভাপতি নির্বাচন হবে। এবং গত শনিবার দিনকে একটা ভার্চুয়াল মিটিংয়ে মিলিত হয়েছিলেন বিজেপির কর্মীদের সঙ্গে, নেতাদের সঙ্গে রাজ্যের। দিল্লির পর্যবেক্ষক, দিল্লির নেতা বানসালজি, তিনি আমাদের রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনের নির্ঘণ্ট জানিয়ে দিয়েছে। যেটা নির্ঘণ্ট আছে সেটা হচ্ছে 2 তারিখে এই সভাপতি নির্বাচনের জন্য মনোনয়ন পেশ হবে এবং 3 তারিখে সভাপতি নির্বাচিত হবে। এখন প্রশ্ন হলো, যে 3 জনের কথা আমি বললাম, তারা 3 জনেই কি মনোনয়ন জমা দেবেন, নাকি কোনো একজনকে নির্দিষ্ট করে মনোনয়ন জমা দেবেন এবং
সর্বসম্মতভাবেই তার নামটা সভাপতি হিসেবে ঘোষিত হবে। আকাশে বাতাসে যেটা ভেসে বেড়াচ্ছে এবং বিজেপির অন্দরে খবর নিয়ে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে এই দৌড়ে সব থেকে এগিয়ে আছেন রাজ্যসভার সাংসদ, এ রাজ্য থেকে আমাদের বিজেপির দীর্ঘদিনের নেতা, বাগ্মী নেতা, যিনি যে কোনো বিষয় নিয়ে স্বচ্ছন্দে বক্তব্য রাখতে পারেন এবং যুক্তি দিয়ে যুক্তিসঙ্গত কথা বলেই বক্তব্য রাখেন। ডক্টর শ্রমিক ভট্টাচার্য আগামী দিনে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে নির্বাচিত হতে চলেছে। সম্ভবত তিনি 2 তারিখে মনোনয়ন জমা দেবেন এবং তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আর কেউ মনোনয়ন জমা দেবেন না। কারণ মনোনয়ন জমা দেওয়ার অর্থ হচ্ছে নির্বাচন করা, নির্বাচন হওয়া, তার ফলে বিভিন্ন জেলা থেকে সভাপতি, আরও যারা ভোটাধিকার রয়েছে তাদের আসতে লাগে, ফলে একটা দীর্ঘ প্রক্রিয়ার অন্তর্গত। যেহেতু সর্বসম্মতভাবে শ্রমিক ভট্টাচার্যের নাম প্রস্তাবিত হয়েছে বা হচ্ছে এবং তিনি এমন একজন নেতৃত্ব যিনি বিজেপির এই দলের মধ্যে যে ফ্যাকশনগুলো রয়েছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। বিজেপি দলের মধ্যে বিভিন্ন নেতার বিভিন্ন ফ্যাকশন রয়েছে। সেই ফ্যাকশনগুলোকে একসঙ্গে নিয়ে চলা, অর্থাৎ এই গোষ্ঠীগুলোকে একসঙ্গে নিয়ে চলা, সেই দক্ষতা শ্রমিক ভট্টাচার্যের আছে, এটা প্রমাণিত। অতি সম্প্রতি আমরা দেখেছি এই অপারেশন সিন্দুরের পরে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন দেশে যে দল পাঠানো হয়েছিল, আমাদের দেশের অপারেশন সিন্দুরের মূল লক্ষ্য কি ছিল, আমরা কি করেছি ইত্যাদি বিষয়গুলো তাদের সামনে তুলে ধরার জন্য, সারা বিশ্বের সামনে তুলে ধরার জন্য সেই একটি দলের নেতৃত্বে যেমন ছিলেন এই রবিশঙ্কর প্রসাদ, যিনি আমাদের রাজ্যে বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনের পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন, ঠিক একই রকমভাবে ওই টিমেরই সদস্য হিসেবে কিন্তু ছিলেন শ্রমিক ভট্টাচার্য এবং তিনি একেবারে তার বক্তব্য এত ভালোভাবে রাখতে পারেন যে তার এই সফরে যাওয়া নিয়ে কোনো দ্বিমত ছিল না। তিনি যদি রাজ্যের সভাপতি হন নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ সময়, তাহলে পরে বিজেপির এই যে বিভিন্ন গোষ্ঠী, সেই গোষ্ঠীগুলোকে এক ছাতার তলায় এনে ময়দানে লড়াইতে অংশগ্রহণ করাতে পারবেন, এটা মনে করা হচ্ছে। ফলে এটা নির্দ্বিধায় বলা যায় দীর্ঘদিনের যে সভাপতির চাহিদা ছিল, সর্বক্ষণের সভাপতির চাহিদা রাজ্য বিজেপির, সেই দাবি কিন্তু পূরণ হতে চলেছে। এখন অবশ্যই আমাদের নজর থাকবে যে এই সভাপতি নির্বাচনে সত্যি সত্যি শুধুমাত্র শ্রমিক ভট্টাচার্য একা মনোনয়ন পেশ করেন, নাকি তার সঙ্গে সঙ্গে আরও কেউ সভাপতি হওয়ার দৌড়ে তার মনোনয়ন পেশ করেন সেদিকে। কিন্তু এটা ধরেই নেওয়া যায় যেহেতু বিজেপি একটি স্ট্রাকচার দল, রেজিমেন্টেড পার্টি, ফলে তাদের যে সিদ্ধান্ত একবার বেরিয়ে এসছে, সেই সিদ্ধান্ত থেকে যতই নানান গোষ্ঠীতে বিভক্ত দল হোক না কেন, কেউ এই কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে মনোনয়ন জমা দেবেন এবং সভাপতি পদে নির্বাচনে লড়াই করবেন, এটা কিন্তু বাস্তবসম্মত বলে মনে হয় না। এখন দেখা যাক আগামী 2 তারিখ, অর্থাৎ আজকে আপনারা যখন এই ভিডিও দেখবেন, নিশ্চিতভাবেই তখন হয়তো মনোনয়ন জমা দেওয়ার কাজ সম্পন্ন হয়ে যাবে বা তার তোড়জোড় চলবে। আর আগামীকাল 3 তারিখে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে কার নাম ঘোষণা হয়। অবশ্যই আপনারা আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। আজ এখানেই শেষ করছি। নমস্কার।